রহিম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়া বাদ। দর্শকবৃন্দ, আজকে আপনাদের সামনে একটি বইয়ের পরিচিতি তুলে ধরছি। এই গ্রন্থটি আপনারা সবাই আগে থেকে দেখেছেন। দ্বিতীয় সংস্করণ বা তৃতীয় সংস্করণ বের হয়েছে এখন। এটার নাম হচ্ছে রাওয়ায়ুল বায়ান ফি তারজুমাত মাইনুল কোরআন, আল কোরআন কারীম সরল অর্থানুবাদ। আল বায়ান ফাউন্ডেশন কর্তৃক বের হয়েছে, ভাষান্তর করা হয়েছিল। আর প্রকাশনা ছিল কাশফুল প্রকাশনী। এই গ্রন্থটি যখন রচনা হচ্ছিল বা এই গ্রন্থটি যখন অনুবাদ করা হচ্ছিল তখন এর সাথে আমি ছিলাম। আর যারা যারা ছিল তাদের মধ্যে বিখ্যাত হচ্ছেন আপনার ভালো করে জানেন ডক্টর মঞ্জুর ইলাহি এবং হাসান মাইনুদ্দিন, এনারা ছিলেন। আর ইসলামিক ফাউন্ডেশনের গবেষণা কর্মকর্তা ডক্টর আব্দুল জলিল ভাইও ছিলেন। তো এই বইটা যখন অনুবাদ হচ্ছিল তখন একটা বিশেষ নূর মাহমুদ বাদী ভাই আমাদেরকে দায়িত্বটা দিয়েছিলেন। আমরা বিশেষভাবে খেয়াল রেখেছিলাম একটা জিনিসটা হচ্ছে যাতে এমন একটা অনুবাদ ঘরে ঘরে পৌঁছে যার মধ্যে মানে আকীদাগত কোনো বিভ্রান্তি না থাকে, শুধু অনুবাদটা থাকবে, কোনো টিকা দিয়ে বা ব্যাখ্যা করে যেন বাড়ানো না হয়, সেই চিন্তা থেকেই শুধু অনুবাদটা তুলে ধরা হয়েছে এখানে। তো আমরা যতটুকু দেখেছি আলহামদুলিল্লাহ, আমি যেহেতু সম্পাদনা পরিষদের মধ্যে ছিলাম, আমার কাছে মনে হয়েছে যে এটা একটা ইউনিক কাজ হয়েছে, ভালো কাজ হয়েছে। এইটা বাংলা ভাষায় যতগুলি অনুবাদ হয়েছে এর মধ্যে সবগুলির সহযোগিতা নেওয়া হয়েছে, দেখা হয়েছে সবগুলির মধ্যে যে শব্দটি অ্যাপ্রোপ্রিয়েট যেই জায়গাতে সেটাকে রাখা হয়েছে। এটা আমরা চেষ্টা করেছি তখনকার সময় আর কি। তো আমরা অনেক ক্ষেত্রে হয়তো সম্পাদনা বোর্ডের সদস্যদের মতকে প্রাধান্য দেওয়া হয়েছে, অধিকাংশের মত। এটা ছাড়া মৌলিকভাবে এটা আসলে একটা ভালো কাজ। যদি এটা আপনাদের হাতে থাকে, আমি মনে করি অনেক যে সমস্ত বাজারে অনুবাদ আছে যেগুলো অনেক সময় মিলিয়ে দেওয়া হয়েছে, ভুল আছে, অনেক সময় যেগুলো শব্দ অনুবাদ হয়েছে, শব্দ অনুবাদ কিন্তু গ্রহণযোগ্য না। আপনারা জানেন ভালো করে কোরআনে কারীম শব্দ অনুবাদের মধ্যে অনেক সময় মানুষের ভুল বুঝতে পারে। তো সেই অবস্থা থেকে যেন উত্তরণ করা যায়, তারা একটা ভালো একটা চেষ্টা করেছে। তো আমি মনে করি যেহেতু অনেকেরই জুহুদ আছে এর মধ্যে, আলেমদের মধ্যে বিশেষ করে আলেমরা চেষ্টা করেছেন, বইটা ঘরে ঘরে থাকার মতো একটা বই আসলে। এবং এটার মধ্যে বড় গুণ হচ্ছে যে চেষ্টা করা হয়েছে, কারণ একক ব্রেনই অনেক সময় অনেক বিষয় ধরা পড়ে না। অনেকেই চেষ্টা করেছে, সম্পাদনা করেছে, যেহেতু অনেকে পড়ে দেখেছে। মৌলিকভাবে এটার এটা মানটা ভালোই আমার কাছে মনে হয়েছে। যদি আপনারা এটাকে করেন, ঘরে নেন বা রাখেন নিজেদের কাছে, হাতে সফরে যে কোনো জায়গায়, এক খণ্ডে যেহেতু কমপ্লিট হয়েছে, এটা একটা ভালো উপকার দিবে বলে আশা করছি। তো এটা থাকলে আপনারা দেখাতে পারবেন যে আমার তাফসীর অবশ্যই আগে বের হয়েছিল, আপনারা জানেন, যেটা কোরআন প্রিন্টিং প্রেস থেকে। তো এর আগেই সেখানে দেওয়া হয়েছে। দুইটার মধ্যে আপনারা করতে পারবেন, কাছাকাছি দুটার মধ্যে। আর অ্যাপের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটা একসাথে কাছাকাছি আছে, যেটা বাংলা ভাষায় কোরআন মজিদ অ্যাপসের মধ্যে এই অনুবাদটা আছে, সাথে আমারটার অনুবাদও আছে, আমারটার আছে, এই ব্যাখ্যাও আছে। তো এটা আমি মনে করি একটা ভালো কাজ বলার মতো। আগেও আমি বলেছি এই যে এটা একটা বাংলা অনুবাদের ক্ষেত্রে শুধু অনুবাদ যদি কেউ নিতে পড়তে চায়, তো এটা একটা ভালো অনুবাদ। অন্তত নিজের মন মতো করে কেউ সাজিয়ে নেয়নি, অর্থাৎ এটা কোরআনের ভাষ্যকে কোরআন বোঝানোর চেষ্টা করা হয়েছে, নিজের মন মতো করে একদিকে টেনে নিয়ে বা নিজে বুঝিয়ানোর মতো করে চেষ্টা করা হয়নি। এটা একটা আমার কাছে ভালো লেগেছে, এই জন্য আপনাদের কাছে আজকে শেয়ার করছি। আপনারা আশা করি বইটার কিতাবটার গুরুত্ব বুঝবেন এবং সেটা আপনাদের ঘরে রাখার চেষ্টা করবেন। আবারও বলছি, বইটার নাম হচ্ছে রাওয়ায়ুল বায়ান ফি তারজুমাত মাইনুল কোরআন, আল কোরআন কারীম সরল অর্থানুবাদ, আল বায়ান ফাউন্ডেশন বাংলাদেশ। এটা থাকা দরকার ঘরে একটা, বিশেষ করে যারা শুধু অনুবাদ করতে চান। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং এই বইটি যেন সবাই ঘরে ঘরে থাকে। এই বইটি হেদায়েতের আধার হিসেবে আল্লাহ তাআলা যেন এটাকে সবাই ঘরে উঠার তৌফিক দান করেন। আল্লাহর কাছে আহ্বান রেখে আপনাদের সবাই সুস্বাস্থ্য এবং আপনাদের সবাই দ্বীনি তারকিয়াত কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।